হাই রে কপাল আমার, সবাই করে হাজব্যান্ডের সাথে বৃষ্টি বিলাস আর আমি করি খিচুড়ির সাথে বৃষ্টি বিলাস। কি করব বলেন, হাজব্যান্ড যদি আনরোমান্টিক হয় তাহলে তো আর কিচ্ছু করার নাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো গত 2 দিন যাবৎ প্রচুর বৃষ্টি চলছে। সকালের নাস্তাটা খুব সিম্পলভাবেই সেরে নিয়েছি, একটু বাটার দিয়ে ব্রেডটাকে টোস্ট করে নিয়েছি এবং একটু চা খেয়ে নিলাম। খেয়ে ওষুধপত্র খেয়ে একটু রেস্ট নিয়েছি, কারণ অনেক বেশি অসুস্থ আর এত বৃষ্টি হচ্ছিল, ভাবলাম যে ভিডিওর একটু ক্লিপগুলো নিয়ে নেই। দেখেন কি পরিমাণ বৃষ্টি, অন্ধকার হয়ে যাচ্ছে। আমার বৃষ্টি খুবই ভালো লাগে আর আমি খুবই অসুস্থ, তারপরেও দেখা গিয়েছে এত বৃষ্টি দেখে লুপ সামলাতে পারিনি। পরবর্তীতে ডিসিশন নিলাম যে আসলে খিচুড়িটা রান্না করে ফেলি। আগে ভেবেছিলাম হালকা পাতলা কিছু করব যাতে করে আমার কষ্টটা কম হয়। আর এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি আর হচ্ছে মাসকলাই ডাল নিয়েছি। আজকে মুসুর ডালটা স্কিপ করেছি, আজকে ভেবেছি মুসুর ডালটা দিব না। এদিকে চালটাকে ভালোভাবে পরিষ্কার করে এক সাইড করে রেখে দিয়েছি, পানি ঝরতে দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে মনে হয় খিচুড়িটা খুব সুন্দর হয় আগে যদি পানিটা ঝরিয়ে চালটাকে রেখে দেওয়া হয়। আর আমার বাসায় খুব বড় বেগুনগুলো ছিল না, তো ভাবলাম যে একটু বেগুন ভাজি করবো, এই ছোটো বেগুনগুলি দিয়ে ভাজি করে নিলাম। তারপরেও খেতে কিন্তু মন্দ হয়নি। তারপরেও এটা তৈরি করার সময় আসলে অন্য কাজ করতে গিয়ে দেখা গিয়েছে যে বেগুনগুলোকে হালকা পুড়িয়েই ফেলেছি। কি আর করা, দুধের স্বাদ গলে মেটানো, ফেলে তো দেওয়া যাবে না। আমি সহজে খাবার নষ্ট করতে পছন্দ করি না। দেখেন না, এই যে কয়েকটা কড়া ভাজি হয়ে গিয়েছে, খেতে অবশ্য খারাপ লাগেনি। তো যাই হোক, হলুদ লবণ মাখিয়ে তারপর হচ্ছে একটু হালকা পাতলা মশলাগুলো দিয়ে হচ্ছে বেগুনটাকে ভাজি করে নিলাম। বেগুন ভাজি করার পর এখন আমি ইলিশ মাছটাকে প্রসেসিং করছি। ইলিশ মাছটা খুবই বড় যে তা কিন্তু না, একদম ছোটও না, মোটামুটি মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ। আমার মানে এবারে আমি ইলিশ মাছগুলো কিনেছিলাম একটু ছোট সাইজেরই, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক সময় ইচ্ছে করে যে আস্ত ইলিশগুলো ভাজবো, পরবর্তীতে প্যানের মধ্যে ধরে না, সেই জন্য কিন্তু আমি এই সাইজের ইলিশগুলো নিয়েছি। আর এখন পিস পিস করে নিচ্ছি আমার পছন্দ মতো। এখানে 3-4 পিস করেছি, করে তারপরে মাথাটা লেজটা রেখে দিয়েছি, কারণ এত বেশি লাগবে না। আপনাদের ভাইয়া খুব একটা ইলিশ পছন্দ করে না, আমার যেহেতু পছন্দ সেই জন্য কিন্তু আমি ইলিশ মাছটা খুব মানে খিচুড়ির সাথে করার চেষ্টা করি। তো এইবারে খেয়ে অবশ্য সে পছন্দ করেছে, প্রশংসাও করেছে। আর আমি ইলিশ মাছ ভাজি যখন মশলা লাগাই মাছের গায়ে, তখন কিন্তু একটু সরিষার তেল মিক্স করে নিই, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন একবার। আর যে বেগুন ভাজির তেলটা ছিল ওইটার মধ্যে একটু তেল দিয়ে তারপর হচ্ছে মাছটাকে ভেজে নিচ্ছি, কারণ এই তেলটাকে ফেলে দিব না আমি, কারণ একটু আগে হচ্ছে বেগুন ভাজি করেছি। পরবর্তীতে যে তেলটা থাকবে সেটা আসলে ফেলে দেওয়া হবে, কারণ ওটা আর ইউজ করা হবে না কোথাও। তো যাই হোক, মাছটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিলাম আর একটু কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। এই মাছটা তুলে নিব, পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নিব, তারপর নামিয়ে নিব। আমার কাছে এভাবে ইলিশ মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে আর খুবই হালকা মশলা দিয়ে কিন্তু করা হয়েছিল। শুধু হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়ো দিয়েছি আর হচ্ছে লবণটা দিয়েছি, আর কিছু ব্যবহার করিনি। সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তো যাই হোক, এদিকে একটু ভুনা খিচুড়ি বসিয়ে দিচ্ছি। খিচুড়ি মশলা আমরা সবাই জানি, তারপরেও বলে দিই হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো, আর এদিকে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা আর হচ্ছে গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি, আর আস্ত কিছু গরম মশলাও ব্যবহার করেছি। তারপর আগে থেকে ধুয়ে রাখা হচ্ছে চালটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে 8 থেকে 10 মিনিট ভেজে নিব। আর লবণ অবশ্যই টেস্টের জন্য ব্যবহার করতে হবে, যদি কোনো কিছু বলা স্কিপ হয়ে যায় বুঝে নেবেন যে দিয়ে দিয়েছি, কারণ এগুলো ছাড়া খাবার হয় না। তো যাই হোক, যখন পানিটা দিয়ে দিলাম, গরম পানি দিয়ে হচ্ছে কাঁচামরিচ দিয়ে তারপর ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। এবং লাস্টে এখন নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে নিলাম আর হচ্ছে ঘি ছড়িয়ে দিলাম। মাশাআল্লাহ, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আমার বাসায় ভুনা খিচুড়িটা করলে এত বেশি মানে সবাই তৃপ্তি করে খায়, এটা বলে শেষ করা যাবে না। আর বৃষ্টির দিন হলে তো কথাই নেই। আমার ছেলের খুবই পছন্দের একটা রেসিপি হচ্ছে এই ভুনা খিচুড়ি। তো যাই হোক, আপনাদের ভাইয়া কিন্তু পছন্দ করেছিল। আর গত পরশুদিন হচ্ছে আমি একটু গরুর মাংস করেছিলাম, তো গরুর মাংসটাও ছিল, ভাবলাম যে এই খিচুড়ির সাথে জমে যাবে। তো যাই হোক, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজি, তারপর হচ্ছে গরুর মাংস, সব মিলিয়ে কিন্তু একটা জম্পেশ খাবার হয়েছিল দুপুরবেলা। সব মিলিয়ে আমার ব্লগটা আজকে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো রেসিপি যদি আপনাদের রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি সবসময় আমার সুবিধা মতো এবং পছন্দ মতো ভিডিওতে ভয়েস দিয়ে থাকি, তাই আপনাদের যদি কোনো রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেভাবেই আসলে ভিডিওতে ভয়েস দিব। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।